একটু আলোচনা করি। আজকে সমাজের ছেলেরা মদ্যপায়ী হয়ে উঠেছে বাবা, লটারি খোর হয়ে উঠেছে বাবা, জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে বাবা। অথচ আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন 12 নম্বর 6 সূরা মাইদার 90 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, যারে বলেন লটারি, লটারি, লটারি বাবা, এগুলো সব হলো জিসুমিনা আমালিশ শাইতান। এগুলো সব হলো শয়তানের কাজ, এগুলো সব হলো শয়তানের কর্ম। তবে যদি তোমরা কামিয়াবি পেতে চাও, যদি তোমরা নাজাত পেতে চাও, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, এই কাজগুলো তোমরা বর্জন করো বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ কোরআনে যে বললেন মদ শয়তানের কর্ম, কেন বলছি আলোচনা করি শোনেন। কেননা মদ পান করলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, ভদ্রতা নষ্ট হয়, শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় বাবা। আর বর্তমান বিজ্ঞান বলে মদ পান করলে হার্ট, কিডনি, ফুসফুস, লিভার, এক কথা শরীরের টোটাল ইমিউন সিস্টেমকে মদ বরবাদ করে দিয়ে দেয় বাবা। আল্লাহর নবী দয়ার নবী এই হাদিস পাকে বললেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাকা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলেছেন, ও মাসাবারা, তোমরা মদ পান করবে না বাবা। কেননা মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। বাবাজিরা, মদ যে সমস্ত অকল্যাণ অঘটনের চাবিকাঠি। কেমন চাবিকাঠি আলোচনা করি বাবা। বনি ইসরাঈলের জামানা কোন এক জালিম বাদশা, ওই জামানা এক আবেদ বান্দাকে ধরে জোর করে গুনাহ করার জন্য পেশা দিয়েছিল বাবা। এমনকি ওই আবেদ বান্দার সামনে গুনার 4টি কাজ উপস্থিত করেছিল বাবা। একটা হলো মদ, দ্বিতীয় হলো শুকরের গোশত, তৃতীয় হলো জিনার জন্য নারী, চতুর্থ হলো মানুষ হত্যার মতো কঠিন কাজ হাজিরি করেছিল। এই কাজগুলো হাজিরি করে ও জালিমি বাদশাহ আল্লাহর বান্দাকে বলেছিল, হে আল্লাহর বান্দা, এই 4টি গুনার ভিতরে যে কোনো একটা তুমি করতেই হবে। যদি তুমি না করো তাহলে তোমার জানে মেরে দেবো বাবা, তাহলে তোমার জানটা কিনে নেব। জান বাঁচানো যেহেতু ফরজ, এই কথা ওইদিকে তাকিয়ে আল্লাহর বান্দা এই 4টি গুনার ভিতরে মদটাকে ছোট মনে করে মদটা পান করেছিল বাবা। আমার দিনেরা, আল্লাহর বান্দা মদ পান করে আল্লাহর বান্দা মাতাল হয়ে পড়েছে বাবা। আর ওই বান্দার মাতলামির সুযোগে ও জালিম বাদশাহ ওকে শুকরের গোশত খাইয়ে দিয়েছে বাবা, ওকে দিয়ে জিনাটাও করিয়ে নিয়ে দেওয়া, ওকে দিয়ে মানুষ হত্যার মতন কঠিন গুনাহটাও করিয়ে দিয়েছে বাবা। বাবাজিরা, শুধু মদ খাওয়ার কারণে
আর তিনটি গুনাহ করা তার জন্য সহজ হয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবীটাই বলেছেন লা তাসরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। বাবারা খবরদার মদ খাবে না বাবা, কেন না মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। যে মদ হলো সমস্ত অকল্যাণ অঘটনের চাবিকাঠি, নবীটাই বলছে মদ খাবে না। নবী পাক আরো বলছে, আমার আলোচনা বুঝতে পারছেন তো? আর তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, মহব্বতে বলেন না নারায়ে তাকবীর। মখানি সালে সওয়াব, মখানি সালে সওয়াব, সিলসিলা খা ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। বাবাজিরা, আল্লাহ নবী তার নবীটাই হাদিস পাকে বললেন ওয়ালা সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ নবী বলছে তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। কোশ্চিন কালেরা জান্নাতে যেতে পারে, তারা কারা? তারা কারা? আল্লাহ নবী বলছে মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ পান করে, যারা নিয়মিত মদ খায়, এরা নিয়মিত মদ খাওয়া ব্যক্তির জন্য জান্নাত হারাম। আর ওয়াল আকুল, যারা পিতামাতাকে কষ্ট দেয়, যারা পিতামাতাকে ব্যথা দিয়ে নিজে সুখে থাকার চেষ্টা করে, কোনদিন পিতামাতার কাছে ক্ষমা চায় না, মাফ চায় না, পিতামাতার সঙ্গে আলাপও করে না, এরম ছেলেরা, এরম সন্তানেরা, এদের জন্য জান্নাত হারাম। কেন? আল্লাহ বলেছে নামাজ পড়ো, আর নামাজের পরেই বলছে পিতামাতার খেদমতটা করো। পিতামাতাকে কষ্ট দিয়ে নামাজ পড়ে আল্লাহ পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া যাবে। বাবাজিরা, দুটো হলো। তিন নাম্বার আল্লাহর নবী বলছে ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, আর ওই দায়ুসেরা আল্লাহর, ওই দায়ুসেরা আল্লাহর জাহান্নামে যাবে যারা নিজের পরিবারের অপকর্ম বহাল তবিয়তে মেনে নেয়। পরিবারের অপকর্ম একটু বুঝাবো। আজকে আপনারা ওয়াজ শুনছে, ওয়াজের ভিতরে কিন্তু আমরা বলি মেয়েদের পর্দা করা ফরজ, বলি না? বলি না? আমি বলছি আমার আগে হুজুর বলেছেন, আর পরে ভাইয়েরা আসবেন, কিছু কিছু কাজ করবে ইনশাআল্লাহ। বাবা, এই যে সারা রাত ধরে পর্দার ওয়াজ করলাম, পর্দার কথা বললাম, মেয়েরা কি তাও পর্দা করবে? আখিরি জামানা যে কোয়ালিটির মা আর বোন তৈরি হয়েছে, এই সারা রাত ওয়াজের আওয়াজ কিন্তু ওদের কানের ক্ষুদ্র ছিদ্র দিয়ে পৌঁছচ্ছে না কর্ণগুহতে। যে তবে আপনারা শুনছেন তো, আপনাদের ঘরে মা আছে, বোন আছে, বেটি আছে, বিবি আছে। এখন আপনি ওয়াজ শুনে বাড়িতে গিয়ে যদি বেটিকে বিবিকে বলেন আয় আমার মেয়ে, আয় আমার বিবি, তোরা শুনে যা, মেয়েদের পর্দা করা ফরজ, পর্দা না করলে আল্লাহ জাহান্নামে দেবে বলেছে। শুধু তোদের না, গার্জেনদেরও জাহান্নামে দেবে। অতএব খবরদার, বেপর্দায় থাকবি না। যদি বেপর্দায় থাকিস, আমি তোর বাপ বলতেছি, তোর স্বামী বলতেছি, বাকারি একটা মাটিতে না সব তোদের পিঠে পড়বে। বলে সারা রাত ওয়াজ শুনে যত না মেয়েটা বুঝলো, আপনি বাপ হয়ে সীমিত সময় একটু শাসন করে দিলেন, মানবে না? মানবে না? যে তারপরেও অনেক স্বামী আছে বিবিদের বেপর্দায় ঘোরাচ্ছে, অনেক বাপ আছে মেয়েদের বেপর্দায় ঘোরাচ্ছে। যারা বাপ হয়ে মেয়েকে বেপর্দায় ঘোরায়, স্বামী হয়ে বিবির বেপর্দাটা মেনে না, এরা হলো দায়ুস। এরম দায়ুসদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমি বলিনি, দলিল বলছে ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা। আমি বলিনি, দলিল বলছে। চলে আলোচনা করি বাবা, আলোচনা করলে আবার বুঝতে পারবে। ও আমার বিজানেরা, আল্লাহ নবী জান নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, যে তালহা হুজুরের কাছে কিছু এতিম ছেলে ছিল বাবা, আর ওই এতিম ছেলেদের নামে মদ হারাম হওয়ার আগে কিছুটা মদ ক্রয় করে স্টল করে রেখেছিল বাবা। আমার বিজানেরা,
এরপরে যখন মদ হারাম ঘোষণা হয়েছিল বিনা সময় আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা জানার জন্য আল্লাহ নবীর দ্বারস্থ হয়েছিলেন বাবা। কেননা একদিকে যেমন এটা মদ শরীয়তে হারাম, অপরদিকে ওটা এতিমের নামের জিনিস বাবা। আর এতিমের মালের ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকে বললেন, আল্লাহর কোরআন 12 নম্বর 4 সূরা নিসার 10 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ পাক বললেন ওই আমার বান্দারা তোমরা অন্যায়ভাবে এতিমের মাল খাবে না বাবা। তবে যারা অন্যায়ভাবে এতিমের মাল খায় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে যেন জাহান্নামের আগুন ঢুকানো বাবা। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর এতিমের মাল খানেওয়ালারা খুব তাড়াতাড়ি আল্লাহর জাহান্নামে চলে যাবে বাবা। আমার ভাইজানেরা, এতিমের মালের ব্যাপারে শরিয়াতে এত কঠোর বিধান আসার পর সমাজের কিছু চাচা আছে বাবা, এতিম ভাই বোন এতিম ভগিনাদের গলা ধাক্কা দিয়ে বার করে জমি জায়গা গুলো কিনে কিনে হাটুরো চাষা বলে বন্ধের ফাঁকি দেয়, বন্ধেরও দেয় না, জমি জায়গা সব দখল করে খায়। জেনে রেখে দাও না বাবা, যারা এতিমের মাল এরা অন্যায় ভাবে খাচ্ছ, তোমার জন্য জাহান্নাম রেডি আছে বাবা। শুধু মরণ নামীয় গাড়ির টিকিট একবার তুমি কাটো, শুধু মৌতের টিকিটটা চাচা কাটা, বুঝতে পারি। খবরদার এতিমের মাল মেরে খাওয়া। আমি বলিনি, কোরআন বলছে, কোরআনের দলিল কাটার ক্ষমতা কারণ নেই। ও আমার ভাইজানেরা, এই না জন্য আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা জানার জন্য আল্লাহর নবীর কাছে গিয়েছিলেন বাবা। আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার এই সময় তালহা হুজুরকে বলেছিলেন, এ বাবা তালহা, হোক না ওটা এতিমের মাল, তবু ওটা মদ বাবা। যাও বাবা যাও, মদ হলো শরিয়াতে হারাম, ওই মদ গুলোকে ফেলে দাও বাবা। শুধু মদ ফেলবে না, বরং মদের পাত্র গুলোকেও ভেঙে দিয়ে দাও। আমার ভাইজানেরা, প্রশ্ন একটা এই জায়গায়, শরিয়াতে মদ হারাম, মদের বোতল তো হারাম না বাবা, তবে কেন আল্লাহ নবী মদের পাত্র গুলো ভেঙে দিতে বলছে বাবা? আসেন একটু আলোচনা করলে বুঝবেন। আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন, হাবিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আতিবু আন-নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ নবী হাদিসে বললেন, আল্লাহ পাক দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের ভিতরে আমার কলিজায় মহাব্বত দিয়েছে বাবা। একটা হলো মেয়েদের জন্য, আর একটা হলো খুশবুর প্রতীক। আর নামাজের ভিতরে আমি আল্লাহর নবী, আমার শান্তি আছে, আমার চোখে শিথিলতা আছে। অতএব এই হাদিসে আছে আল্লাহ নবী খুশবু বড় পছন্দ করে। নবী পাক যখন খুশবু পছন্দ করে, ওই খুশবুটা আমাদের জন্য ব্যবহার করাটা শরীয়তে সুন্নাত বাবা। আমার ভাইজানেরা,
খুশবু ব্যবহার করা সুন্নাত বলে সমাজের মুসলমানেরা 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে আতর খুশবু কিনে ব্যবহার করে বাবাজিরা। এই আতর খুশবু ব্যবহার করে করে আতরের শিশিটা যখন ফাঁকা হয়ে যায়, ওই ফাঁকা আতরের শিশিটা কেউ কিন্তু সহজে ফেলে না বাবা, বরং ওই খালি শিশিটা নিয়ে আলমারিতে সুন্দর করে সাজিয়ে দেয়। কেন না ওই শিশিরে ছিল খুশবু। খুশবু আমার নবীর সুন্নাত, সুন্নাওয়ালা জিনিস। আর শিশিরে থাকার কারণে আতরের শিশিরটা মানুষ যত্ন করে আলমারিতে সাজিয়ে দেয় বাবা। ওরাম ধারায় মদ হারাম, শরিয়াতে বোতল কিন্তু হারাম না, তবে হারাম জিনিস মদ। বোতলে থাকার কারণে মদের পাত্রটা মানুষের কাছে ঘৃণার হয়ে যায়। ঠিক কিনা বলে? মদ হারাম, বোতল হারাম না, কিন্তু বোতলে মদ থাকার কারণে মদের বোতলটা মানুষের ঘৃণার হয়। কেন? মদ হলো হারাম। আমাদের ইসলাম শরিয়াতে মদ জিনিসটা একেবারে না যায়, হারাম। খাওয়া তো দূরের কথা, শোকা তো দূরের কথা, খাওয়াও চলবে না। অথচ ইলেকশন উপলক্ষে মুসলমান নেতা নামের আগে মোহাম্মদ বিজয় মিছিলে ড্রাম ড্রাম মাল কিনে মুসলমান ছেলেদের খাওয়ায়। ঠিক ঠিক ঠিক। আমি কারো বিরোধিতা করতে আসি না, বাস্তবতা বলছি। মুসলমান নামের আগে মুসলমান বিজয় মিছিলে ঘুরছে মুসলমান। আরে করছেন, করেন, একটা বিজয় উৎসব করতে হয়, কিন্তু কেন ড্রাম ড্রাম মদ কিনে খাওয়াচ্ছেন? কেন? 200-500 টাকা হাতে দিয়ে বলা যেত বাড়ি গিয়ে বিরিয়ানি রান্না করে বিবি বাল বাচ্চা নিয়ে খেয়ে যা। না, সস্তায় পাওয়া যাচ্ছে, সস্তায় না মাতালে তো কাজ হবে না। আর অনেক রয়েছে, বলবো না। কেন? এমনি দেশের অবস্থা খুব খুব গরম, তাতে বলে মার খাওয়ার লাইন করবো না। আমার ভয় লাগে বাবা, যে ঘাড়ে কথা বলে গেলি হুজুর একটা পিঠকে ফেলে করে দেবে। কি ঠিক না ভুল বলছি? আর বলবো ওই পর্যন্ত বাবা। মানুষ ভালো, মানুষ আশরাফুল মাখলুক, মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, এরা খারাপ না, মানুষ ভালো। কিন্তু হারাম জিনিস মদের মধ্যে ঢোকার কারণে যতক্ষণ মদের ভেতরে থাকে ততক্ষণ কিন্তু মানুষের দেখে আর ডাকতে পেরে। কি ঠিক কিনা বলে? মানুষ কিন্তু মদ ঢোকার কারণে মানুষের কাছে ঘৃণা হয়, ডাকতে পেতে ফেলে। আবার বলে কি গন্ধ রে, কি খেয়ে বলতো। তাহলে কতটা খারাপ হয়ে যাচ্ছে না মানুষের চোখে। ওই জন্য আমার আপনার ছেলেদের কাছে টেনশন হয়, কোরআন পড়ো, টেনশন হয়, নামাজ পড়ো, চিন্তা হয়, দোয়া পড়ো, ভয় হয়, আল্লাহর কাছে কাঁদো, সব মিটে যাবে। কিন্তু মদ খেয়ে কোনোদিন টেনশন ঘোচে না। ছেলেরা বলে বেশি টেনশনটা কি করবো। আবার কেউ কেউ বলে হুজুর সব বললে হবে না, আমার তো অমুকির বউ চলে গেছে, টেনশন মদ করতে। এরা মনে কাছে না নাই মুসলমানের ছেলে। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। অথচ আল্লাহর নবী বলছে কেউ যদি একবার মদ খায় 40 দিন নামাজ কবুল হবে না। 40 দিন ও নাপাক, 40 দিন নাপাক। এখন কেউ একবার মদ খেয়েছে, এখন 40 দিন যদি নাপাক থাকে, এই 40 দিনের মধ্যে যদি মারা যায়, কুত্তার মদ হবে। নাপাকির মত, কুত্তা পেশাব করে পানি লায়, কুত্তা পাক নাপাক জানে। মানুষ যদি ওরা মউত হয় তাহলে তো কুত্তার মউত। কিছু কিছু মাল খোরাছে খেয়ে আস্তে আস্তে পুকুরি পড়ে উঠতে পারিনি, পড়ে স্যার মরে গেছে। বলে হেভি মউত হয়েছে, পড়ে স্যার মরেছে। হ্যাঁ, হেভি মউত ঘুচিয়ে দেবে, ওরে ঢুকিয়ে দেয় একবার, ওরে ঢুকিয়ে দেয়। খবরদার হারাম নেশা করবেন না। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। যে অনেক ভাইরা খৈনি খায়, তামাক খায়, যে যদিও মাকরুহ, তারপরেও মাকরুহ দুটো দিক আছে। অ্যাভয়েড করা ভালো, পারিনি করি, মনে ব্যথা রাখবেন, কষ্ট রাখবেন, তবে একেবারে হারাম যেগুলো আমি বলি না, শরীয়ত বলে। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। চলে আবার আলোচনা চলে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত তাইলাম হুমায়রি রাদিয়াল্লাহু আনহু জুনামার খোদা আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবীর পাক, ও আল্লাহর নবী, আমরা প্রচন্ড ঠান্ডা দেশের মানুষ, হুজুর আমাদের দেশে কঠিন ঠান্ডা পড়ার কারণে আমরা গম দিয়ে মদ তৈরি
করি আর ওই মদ পান করে আমরা আমাদের দেশের ঠান্ডা থেকে নিজেদের বাঁচাই। এমন অবস্থায় আমাদের কি হবে হুজুর? আল্লাহ নবী দয়ার নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা বেলাল, এ বাবা বেলাল, এই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা? সাহাবা হুজুর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই মদ পান করে আমাদের নেশা হয়। আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, এ বাবা বেলাল, এই মদ খেয়ে যদি নেশা হয় তাহলে এই মদ তোমরা পান করবে না, এই মদ তোমরা পান করতে পারবে না বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত সালাম হুমায়রি হুজুর ওই সময় বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আপনার এই কথাটা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা আমার কথা যদি তোমাদের এলাকার মানুষ না লাগে, আমি আল্লাহর নবী বলি তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো বাবা। কেননা আল্লাহর নবী বলেছেন, বললো মুসকিরিবি হারামুন, প্রত্যেক মস্তিষ্ক বিকৃতিকারী হারাম নেশা দ্রব্য শরিয়াতে হারাম, শরিয়াতে হারাম। আর যারা এরম হারাম নেশা দ্রব্য পান করবে আমার আল্লাহ পাক তাদের তিনাতুল খাবাল পান করাবেন বাবা। আমার জানেরা আল্লাহ নবীর উপস্থিত সাহাবারা ওই সময় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, তিনাতুল খাবালটা কি জিনিস? তিনাতুল খাবালটা কি হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, হে বাবা সাহাবারা, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুজু বাবা। বাবারা মধু আসামিরা যখন আল্লাহ জাহান্নামে পড়ে পিপাসার্ত হয়ে যাবে বাবা, পিপাসায় পড়ে গিয়ে মধু ব্যক্তিরা আল্লাহকে ডাক দিয়ে পানি 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 করে চিল্লাবে বাবা। ওই না সময় আল্লাহ রাজাবের ফারিস্তারা লোহার কড়াটা নিয়ে, লোহার কড়ায় রক্ত পুজো নিয়ে আল্লাহর বান্দার মুখের কাছে ধরবেন বাবা। বাবারা জাহান্নামের কড়াটা নিয়ে সেই না মুখের কাছে নিয়ে যাবে আর জাহান্নামের কড়া তাপ মানুষের মুখগুলো ভাজা পোড়া মতো করে দেবে বাবা। এরপরেও আল্লাহ রাজাবের ফারিস্তারা আল্লাহর বান্দাদের জোর করে ধরে ওদের মুখটাকে ফেড়ে দিয়ে, গালটাকে ফেড়ে দিয়ে জোর করে জাহান্নামীদের রক্ত আর পুজু ঢালবে বাবা। বাবারা জাহান্নামীদের রক্ত আর পুজু ঢেলে দিলে পেটের ভিতরের নাড়ি বুড়ি গুলো গলে গিয়ে মলটা দিয়ে পার হবে বাবা। এরাম আযাব একবার দুবার জাহান্নামে যত সময়, যতবার, যত টাইম আল্লাহ চাইবেন মত ব্যক্তিরা জাহান্নামে এমন আযাবে থাকবে বাবা যে আল্লাহর নবী তাইলাম হুমায়ুন হুজুরকে বলছে, ওরা যদি মত ত্যাগ না করে জিহাদ করো। যাও আমি নবী বলি জিহাদ করো বাবা। জাহান্নামে মধু আসামিদের এত শাস্তি দেওয়া হয়, দুনিয়ায় সামান্য সূচের আঘাত, কাঁটা ফুটলে যন্ত্রণা, মাছে কাঁটা মারলে পুঁজ হয়, কত ব্যথা হয়, রান্না করতে গিয়ে আগুন লাগলে পোষা পড়ে, আর একে আগুনের ভিতর জাহান্নাম, তাতে আবার পান করানো হবে তিনাতুল খাবার, জাহান্নামীদের রক্ত আর পুঁজ, কত কঠিন ব্যাপার।
ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জান নবী প্যারা নবী আমার এই হাদিস পাকে জানিয়েছেন লিমাই আশরাফুল মুসকিরা কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহর নবী আরো বলেন মান শারিবাল খামরা ফাজলিদুহু ফাইন্না আদা ফাজলিদুহু। আল্লাহর নবী বলছেন ও মাসাবারা, যদি কেউ মদ পান করে শরিয়াতের বিধান অনুযায়ী তাকে 80টা বিট মারা দরকার। যে যদি কেউ মদ খায়, আল্লাহর নবী বলছেন তাকে শরিয়াতের আইন অনুযায়ী 80টা বেত মারতে হবে, অর্থাৎ তার শাস্তি দিতে হবে। বাবা 80টা বেত কখন মারবে? মদ খেয়ে বাড়ি আসলে মারবে? 80টা বেত কখন মারবে? মদ খেয়ে বাড়ি আসলে না, ও মদের নেশা কেটে গেলে তারপর। কেন? আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় কেউ যদি মদ খেয়ে আসতো আর সেটা যদি ধরা পড়তো, উমর হুজুর সর্বপ্রথম কি করতেন? ওকে ধরে বন্দী করতেন। বন্দী করে ওর নেশাটা কেটে গেলে তবে ওর উপরে শরিয়াতের আইন অনুযায়ী 80টা বেত মারার অর্ডার করতেন। 80টা। ও বাবা, এখন প্রশ্ন, কেউ একবার মদ খেয়েছে, তাকে ধরে 80 বার মারা হয়েছে, 80টা বেত মারা হয়েছে। ফের যদি মদ খায়, ফের যদি মদ খেয়ে আসে, মার খাওয়ার পরে আল্লাহর নবী বলছে ফাজলিদুহু, ফের ওর উপরে 80টা বেত মারো। সমাজে এখনো কিন্তু এই আইন জারি আছে, তবে মারবে কারা আর মার খাবে কারা? যে যদি আমি বলি পাড়ায় যারা মদ খাচ্ছে ছেলেরা, গ্রামে যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছে, নেতৃত্ব দেনেওয়ালা ব্যক্তিত্ব আছে, এদেরকে ডেকে এই মদখোরগুলোকে নেশামুক্ত করার একটু টাইট করেন। বা সে মুখ হুজুরদের নেই, কেন জানেন? সমাজের যে কোয়ালিটির নেতৃত্ব দেনেওয়ালা বিচারক, যে মদের বিচার করতে আসলে খবরলে দেখা যায় সেই বদলতে নেই, যে বয়ে কি ঠিক না ভুল বলছি? সমাজ সংশোধন যারা করবে তারাই চোর হয়ে বসে মেটাবে তারা। ওই জন্য আমি খুব অনুরোধ করে বলছি, নিজে নিজে যদি একটু বাঁচতে না চান, আল্লাহ ওয়ালাদের সোহবত ধরে যদি একটু বাঁচতে না চান, কেউ আর ভুল শুধরে দেওয়ার মতো নেই, কারণ সবাই ভুল করছি, তো কে কাজ ধরে দেয়? কি ঠিক না ভুল বলি? কথা খারাপ লাগছে নাকি বাবা? আমি জানি না আমার আলোচনা আপনাদের কতটুকু গ্রহণীয় হবে, তবে আমি খুব ভালো বুঝতে পারছি কিছু শ্রেণীর মানুষ যারা উঠে উঠে চলে গেছেন, তাদের কাছে আলোচনা মনে লাগেনি। কেন? কিছু মানুষ আছে প্লেন ঘটনা প্রিয়, আবার কিছু মানুষ আছেন শরিয়াতের একটু আইন শুনতে চায়। কে ঠিক না ভুল বলি? শরিয়াতের আইনটাও জানা দরকার। আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করেন। নামাজের কথা বলেছি, নামাজ যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। যারা নামাজ পড়েন না, নামাজ পড়েন। নামাজের ভিতরে কিন্তু আল্লাহ শান্তি দিয়ে রেখেছে। দেখেন না, মানুষ পাড়ায় বলে যে আল্লাহ সবকিছু দেশে শান্তি হয় না, শান্তি জিনিসটা পাওয়া যায় না, সুখ শান্তি যেন চলে গেছে। বলে না বেনামাজি হয়ে শান্তি পাবেন না, বড় না বেনামাজিরা এদেরকে আল্লাহ এমন উদাস করে রেখে দেবে, সবসময় শূন্য হয়ে দৌড়বে। কোথায় গেলে শান্তি হয়? শান্তি ওরা পশ্চিম কালে পাবে না। আবার এখন সমাজের ছেলেরা দেখতেছি যে নামাজ নি কালাম নিয়ে 1 মাস রোজা করে ঈদ উপলক্ষে ল্যাংটা মেয়ের সাথে করে আন্ডার প্যান্ট করে দীঘায় যাচ্ছে গোসল করতে। যে দীঘায় যেতে মানা করছি না, আল্লাহ সৃষ্টির সমুদ্র দেখবেন ভালো জিনিস, কিন্তু হাফ প্যান্ট পরে যাচ্ছেন কেন? ওখানে কি ফরজ তরফ যাওয়ার কথা বলা আছে? যে রাস্তা দিয়ে জলসা দিয়ে ফিরছে কি বাড়ি যাচ্ছে কি জলসায় যাচ্ছে, এককাল ছেলে বড় বাসের সামনে দাঁড়িয়ে গলায় গামছা আর ছোট ছোট প্যান্ট, খুব ভালো করে খেয়াল করে দেখি এ মুসলমানের বাচ্চা, ভাব দেখলে ধরা যায়। যে ভাব দেখলে তো একটা ধরা যায়। শুধু এ কথা, বরং ঈদ হয়েছে না, এই ঈদ উপলক্ষে কিছু কিছু জায়গায় কিন্তু হাঙ্গামা হয়েছে। আমাদের এসব জেলায় না হলেও হাওড়া জেলাটা খুব জোর হয়েছে, হুগলির কিছু জায়গা আমি নিজে চোখে গত বছর এক জায়গায় জলসায় যাচ্ছি, পাশে থেকে খুব হাঙ্গামা হচ্ছে। তো একটা না অনেকটা হাঙ্গামা দেখতে দেখতে শেষ মাথায় গিয়ে আমি আর থাকতে পারিনি, গাড়িটা স্লো করে বলতে যে ভাই শোন একটা কথা বলি। তাহলে কি বলেন? আমি বলি তোরা এখন কি
ঈদগায় ঠাকুর ওঠে নাকি? না হলে তোরা কালী পুজোর মতন হাঙ্গামা চালাচ্ছি কেন? ও বলে আপনি হুজুর মানুষ যে আমি আর বেশি কিছু বললাম না, বেশি লজ্জা দোয়া যা পাওয়াটাই ভাবার মতো। এক মাস রোজা করে ঈদের দিনে ঢোল পিটবে, যে কি নিকৃষ্ট আখলাকের পরিচয়। আল্লাহ হেফাজত করেন, ছেলেগুলোকে বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন বাবা, বিদায় লবে।